নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার এই বড় মেশিনে এই যে খাতাটা জেরক্স করে দেখাবো আপনাদেরকে। খাতা কিভাবে জেরক্স করতে হয়, এই খাতায় অনেকগুলো পেজ আছে। তো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা স্ক্যান করে বড় মেশিনে জেরক্স করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো যারা যারা এখনও সিঙ্গেল সাইড বোথ সাইড কীভাবে জেরক্স করতে হয় জানেন না, তো তাদেরকে বলে থাকি, তো আমার চ্যানেলে আগের পুরোনো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো সেখানে সিঙ্গেল সাইড বোথ সাইড জেরক্স কীভাবে করতে হয় সমস্ত বিষয়টা আলোচনা করা আছে এবং আমি এই ভিডিও ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো সর্বপ্রথম আপনারা যে খাতাটি জেরক্স করবেন, যে সাইড থেকে জেরক্সটা শুরু হবে সেই সাইডটাকে আপনি মেশিনের মধ্যে এরকমভাবে রেখে দেবেন। খাতা জেরক্স সব সময়ের জন্যই কিন্তু এরকমভাবেই আপনাদেরকে প্রথম স্টেপটা এরকমভাবেই রাখতে হবে। কারণ এদিকে দেখতে পাচ্ছেন এখানে A4 সাইজ এতদূর পর্যন্ত ছিল, কিন্তু একটু সাইজ বেশি আছে খাতাটা দেখতে পাচ্ছেন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন A4 এখানে আছে, কিন্তু A4 থেকে একটু ছোট, তার মানে লম্বেতে A4 একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আড়াআড়িভাবে A4 একটু কম আছে। তো এই দিকটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে এই দিকটা। তার মানে যেহেতু এইদিকে বেশি হয়ে যাচ্ছে খাতাটা, তার মানে কিন্তু আপনাদেরকে একটু পার্সেন্টেজটা কমিয়ে নিতে হবে। তো এইটার জন্য পার্সেন্টেজ আপনাকে হিসেব অনুযায়ী আপনি প্রত্যেক মেশিনে কমিয়ে নেবেন। এইটা অন্তত আপনাকে 10 থেকে 12% মতো পার্সেন্টেজ কমিয়ে নিতে হবে। তো তার আগে আপনি চেক করেও দেখে নিতে পারেন আপনার যে স্ক্যানটা যখন করবেন ঠিকঠাক স্ক্যান হচ্ছে কি না। তার আগে সেটআপটা আমি দেখিয়ে দিই কীভাবে আপনি সেটআপ করবেন। তো এটা বোথ সাইড জেরক্স হবে, যেহেতু খাতা, তো 2 সাইডেড করে এখানে 1/2 সাইড থাকবে, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে যদি আপনি চান খাতার যে জেরক্সটা যতগুলো হবে পরপর 1 কপি 2 কপি যদি আপনারা করেন যে পরপর সাজানো হিসেবে হবে, তাহলে আপনাকে এই যে ফিনিশিং অপশানে ক্লিক করে এই যে কোলেক্ট অপশানে ওকে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, আপনি যদি 2 কপি 3 কপি 4 কপি যতই করুন না কেন, একটা কপি সাজানো হয়ে বেরোবে পরপর। তারপরে আপনি কতটা ড্র্যাগ করতে চান এখান থেকে আপনি সেই অনুযায়ী আপনার মেশিন যেরকমভাবে সেট আছে সেই অনুযায়ী আপনি দিয়ে দেবেন। তো আমি এটা মোটামুটি মিডিলেই রাখছি। তারপরে হচ্ছে কোন ট্রে থেকে পেপার নেবেন, যতগুলো ট্রে থাকবে আপনার এখানে শো হবে। আমি 1 নম্বর ট্রেতে এখন পেপার নেই, 2 নম্বর ট্রে থেকেই আমি নেব, তাই ওকেতে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে পার্সেন্টেজ। তো এইটার ক্ষেত্রে আমি পার্সেন্টেজ কত রাখবো, এটা আমি 12% কমিয়ে দিই, তাহলে আমি 88তে রাখবো। এখানে 88 প্লাস মাইনাস করেও কমাতে পারেন, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে আপনাকে একবার চেক করে নিতে হবে, যখন স্ক্যান করবেন স্ক্যানিংয়ের যে বর্ডারটা কত দূর পর্যন্ত যাচ্ছে আপনাকে দেখে নিতে হবে। তো চলুন আমি একবার স্ক্যান করে নিচ্ছি। দেখবেন আমি এখন স্ক্যান করছি, লাইট জ্বলছে, দেখলেন এটা মোটামুটি এইখানে গেছে। তো আরেকটু আপনাকে কমিয়ে নিতে হবে। তো আমি এটাকে যেহেতু আরেকটু আমি কমাবো, তাই এটাকে ক্যান্সেল করে দেবেন, তাহলে এটা প্রিন্ট হবে না। তাহলে আরেকটু আমি কমিয়ে দিই, তাহলে 86 করে দিলাম, দিয়ে আবার আমি স্ক্যান করে দেখব। তো এইবারে মোটামুটি এতটা এসে গেছে। তো যেহেতু একটু বাড়তে আছে কোনো অসুবিধা নেই, আপনার এতটার মধ্যে জেরক্স থাকবে, একটুখানি ফাঁকা রয়ে যাবে পেজটা। তো প্রথম যখন জেরক্স করবেন তো অবশ্যই একটু বেশি করে ফাঁকা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো অবশ্যই আপনারা যখন কিছুদিন জেরক্স করতে করতে কিন্তু আপনারাও জেনে যাবেন কত পার্সেন্টেজ রাখতে হয়। তো এখন আমি এটা কিন্তু ট্রাই করলাম, যেহেতু আমি এটা ঢাকনটা খুলে রেখেছিলাম। এখন যদি এটাকে আপনি প্রিন্ট দিয়ে দেন তো এই সাইডটা কিন্তু কালো হয়ে বেরিয়ে যাবে, এই সাইডটাও কালো হবে, এই সাইডটা বাইরের অংশটা কালো হয়ে যাবে। তো এটাকেও আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে এটা ক্যান্সেলে ক্লিক করে বাদ দিয়ে দিবেন। তাহলে এটা বাদ হয়ে গেল। এরপরে কি করবেন, এই যে ঢাকনটা বন্ধ করে দেবেন, তাহলে এটা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আপনি এবারে স্ক্যান করা স্টার্ট করবেন। ধরুন এখানে প্রথম পেজটা স্ক্যান করছেন, স্ক্যানিং চলছে, তাহলে একটা পেজ স্ক্যানিং কমপ্লিট। এরপরে আপনি দ্বিতীয় পেজ স্ক্যান করবেন। দ্বিতীয় পেজ স্ক্যান করার জন্য আপনাকে কী করবেন, আপনি ধরুন এই পেজটা স্ক্যান হয়েছে, আপনি দ্বিতীয় পেজ করবেন, তাহলে এই পেজটা করবেন। তাহলে এই পেজটাকে আপনি উল্টে দিলেন, এরকমভাবে উল্টে দিয়ে আপনি এই দিকে উল্টে রাখবেন, তাহলে প্রথম পেজটা এই দিকে থাকবে, বুঝতে পেরেছেন না, সেকেন্ড পেজটা এই দিকে উল্টো দিকে থাকবে। তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা আমার উল্টো দিকে আছে। এরকমভাবে রেখে আবার ঢাকন বন্ধ করে দেবেন। তাহলে এটা 2 নম্বর পেজে স্ক্যান হচ্ছে, আবার আমি স্ক্যান করবো, স্টার্ট করলাম, দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুটো স্ক্যান হয়ে গেছে। এখানে কপিজ একটা সিটে 2 দিক কপি হবে, তাই দুটো স্ক্যান হয়েছে। তাহলে দুটো স্ক্যান হয়ে গেল। এরপরে 3 নম্বর স্ক্যান, তার মানে আবার এই পেজটাকে এরকম করে খালি উল্টে দেবেন, পরপর স্টেপ বাই স্টেপ মনে 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর এরকম করে মনে রাখবেন। তারপরে আবার স্ক্যান করবেন, তাহলে
3 নম্বর স্ক্যান হচ্ছে, হয়ে গেল 3 নম্বর স্ক্যান। তাহলে 3 নম্বর স্ক্যান যেহেতু হয়ে গেছে, তাহলে এবারে পেজটাকে আবার উল্টাতে হবে। আমি পেজটা এক হাতে ধরতে অসুবিধা হচ্ছে। এই পেজটা হয়ে গেছে, তাহলে আবার উল্টে দেব। উল্টে তারপরে আমাকে এই দিকটা করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর স্ক্যান, মানে 1 2 হিসেবে ধরতে গেলে এটা আবার উল্টো দিকে থাকবে। এটা ধরুন 2 নম্বর হিসেবেই দেখবেন, কিন্তু আমার এখানে স্ক্যান হচ্ছে 3 নম্বর। দিয়ে আবার স্টার্টে ক্লিক করে দেবেন, দিয়ে আবার স্ক্যান হবে। তাহলে 4 নম্বর স্ক্যান হয়ে গেল। আবার এইটা স্ক্যান হবে 5 নম্বর, এটা আবার এরকম করে দেবেন। এরকম করেই চলতে থাকবে। যতগুলো পেজ থাকবে ততগুলো আপনি একবারে স্ক্যান করে নিতে পারেন, অথবা আপনি চাইলে একটা দুটো পেজ স্ক্যান করতে পারেন, অসুবিধা নেই, আপনার ইচ্ছা অনুযায়ী। আমি চাইলে এটা পুরোটাও স্ক্যান করে তারপরে প্রিন্টিং দিতে পারি, অথবা তাহলে 5 নম্বর হয়ে গেছে। এবার 6 নম্বর মানে পিছন দিকটা হবে। তাহলে পিছন দিকটা সবসময় এদিকে উল্টোনো হয়ে থাকবে, উল্টো দিকে হবে। তাহলে 1 নম্বরটা সোজা দিক, 2 নম্বরটা উল্টো দিক, আবার 3 নম্বরটা সোজা দিক, 4 নম্বরটা উল্টো দিক, আবার 5 নম্বরটা সোজা দিক, 6 নম্বরটা উল্টো দিক। এরকমভাবে আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে 6 নম্বর হয়ে গেল উল্টো দিক, এবার আবার সোজা দিকে আসবে 7 নম্বর। এরকম একটা বাই একটা আপনাদেরকে মনে রাখতে হবে। ধরুন আবার ঢাক্কন বন্ধ করে দিচ্ছি। এরকম করে যত আপনার পেজ থাকবে খাতার, আপনি প্রত্যেকটা পেজকে আপনি একসঙ্গে স্ক্যান করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি 50 পেজ 100 পেজ আপনার যত অনুযায়ী হয়ে গেল। এবার আবার উল্টে দেব, দিয়ে আমি এই দিকে আবার স্ক্যানে দেবো। তাহলে একটা সোজা একটা উল্টো, এই হিসেবে আপনি মনে রাখবেন। তো এই হচ্ছে খাতা জেরক্স। তারপর বই জেরক্স কী করে করবেন সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, কীভাবে বই জেরক্স করবেন। ধরুন এতগুলো জেরক্স হয়ে গেছে, আমার এখনও জেরক্স করব। এই যে কতগুলো আমি স্ক্যান করেছি সেটা আপনি প্রিন্ট করে দেখিয়ে দেবো কীরকমভাবে প্রিন্টটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা শিটে প্রিন্ট হবে, মানে 4টা পেজে প্রিন্ট হবে। 8টা স্ক্যান হয়েছে, 8 কপি স্ক্যান হয়েছে, দুদিকে যেহেতু আছে সেহেতু এটা 4টা শিটে হয়ে যাচ্ছে, অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাচ্ছে। আমি 1 কপি বের করব, আপনি চাইলে যত কপি 2 কপি 4 কপি 5 কপি যত খুশি করতে চান। তো আমি 1 কপি বের করানোর জন্য ডান এটাতে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এখানে প্রিন্টিং দেখাবে, যে নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টিং লেখা আসছে। এবারে প্রিন্টিং হচ্ছে। এরপরে এইদিকে যেখান দিয়ে পেপার বেরোবে আমি দেখিয়ে দেবো, পেপারটা বেরোবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখুন পেপার বেরোচ্ছে। আরেকটা পেজ বাকি আছে, এটা এলেই শেষ। তাহলে 4টা পেজ আমি করেছিলাম, দেখুন এই 4টা পেজ। দেখুন আমি একটু বেশি ফাঁকা রেখেছিলাম, সেজন্য ফাঁকাটা একটু বেশি আছে, আর এই দিকটা তো আরও একটু বেশি হবে যেহেতু A4 থেকে কম ছিল পেজটা। দেখতেই পাচ্ছেন এটা বোথ সাইডে আছে, এটা কিন্তু পরপর সাজানো হয়ে আছে। আপনি উলট পালট করে দিলে আপনাকে আবার কিন্তু ঘুরে সাজাতে হবে। দেখুন 1 নম্বর, এখানে 2 নম্বর পেজ পিছন দিকে হয়েছে, আবার 3 নম্বর, এই 4 নম্বর পেজ। বুঝতে পারছেন জেরক্স কেমন পরিষ্কার হয়েছে। তারপরে আবার 5 নম্বর, 6 নম্বর, প্রত্যেকটাতেই দুটো দুটো করে পেজ আছে, 7 নম্বর, 8 নম্বর। তো বুঝতে পেরেছেন, আপনি 1 2 3 4 5 6 এরকম করে হিসেবে গুনে আপনি করতে পারেন। আপনি যখন জেরক্স করার অভ্যস্ত হয়ে যাবেন তখন কোনো সমস্যা নেই, আপনি লেখা দেখলে বুঝতে পেরে যাবেন। আর নাহলে আপনি 1 2 1 2 1 2 এরকম করে রাখবেন। একটা হচ্ছে সবসময় সামনের দিক, 2টা হচ্ছে পিছন দিক, আবার 1 আবার 2 1 2 এরকম করে হিসেবেও আপনি মনে রাখার জন্য এটা করতে পারেন, যাতে জেরক্সে গোলমাল না হয়। তো বন্ধুরা একটু যদি আপনি গোলমাল করে ফেলেন হিসেবে, তাহলে কিন্তু পেজ উল্টে যাবে, তাহলে উল্টো দিকে জেরক্সটা হয়ে যাবে। সবসময় খাতা জেরক্স করার জন্য আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে যে 1 2 হিসেবটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। পিছন দিকটা সবসময় 2 আসবে আর সামনের দিকটা 1 আসবে, এইরকমভাবে আপনাকে মানে সামনের দিকটা বিজোড় আসবে, পিছন দিকটা জোড় আসবে, এই হিসেবেই আপনাদেরকে কিন্তু জেরক্স করতে হবে। কিন্তু বই জেরক্স করার ক্ষেত্রে কিন্তু খুবই সোজা, সেক্ষেত্রে এরকম মনে রাখলেও চলবে। তো সেটা আমি পরবর্তী যখন ভিডিও বানাবো আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা, আর চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।